কেন এতটা ভুগলো আর্জেন্টিনা? কেপ ভার্দের বিপক্ষে বিশ্ব চ্যাম্পিয়নদের কঠিন পরীক্ষার 7 কারণ। বিশ্বকাপের নকআউট পর্বে আর্জেন্টিনার ৩-২ ব্যবধানে জয় যতটা আনন্দের, পারফরম্যান্স ততটাই ভাবনার। কেপ ভার্দের মতো তুলনামূলক কম অভিজ্ঞ দলের বিপক্ষে বিশ্ব চ্যাম্পিয়নদের ১২০ মিনিট পর্যন্ত লড়তে হওয়া প্রমাণ করে ম্যাচটি মোটেও সহজ ছিল না। কেন এতটা ভুগলো আর্জেন্টিনা? চলুন দেখে নেওয়া যাক 7টি বড় কারণ। প্রথমত, কেপ ভার্দের দুর্দান্ত রক্ষণভাগ। শুরু থেকেই কেপ ভার্দে অত্যন্ত সংগঠিত রক্ষণে খেলেছে। ডিফেন্ডাররা নিজেদের অবস্থান ঠিক রেখে মেসি, আলভারেজ ও আর্জেন্টিনার আক্রমণভাগকে খুব কম জায়গা দিয়েছেন, ফলে স্বাভাবিক ছন্দে খেলতে পারেনি আর্জেন্টিনা। দ্বিতীয়ত, গোলরক্ষক ভজিনহার অসাধারণ পারফরমেন্স। ম্যাচের অন্যতম নায়ক ছিলেন ভজিনহা। একের পর এক দুর্দান্ত সেভ করে তিনি নিশ্চিত কয়েকটি গোল বাঁচান। তার পারফরমেন্সই কেপ ভার্দেকে দীর্ঘ সময় ম্যাচে টিকিয়ে রাখে। তৃতীয়ত, সহজ সুযোগ নষ্ট করেছে আর্জেন্টিনা। আর্জেন্টিনা বেশ কয়েকটি ভালো সুযোগ তৈরি করলেও সেগুলোর সব কাজে লাগাতে পারেনি। ফিনিশিং আরও নিখুঁত হলে ম্যাচটি নির্ধারিত সময়েই শেষ হয়ে যেতে পারত। চতুর্থত, কেপ ভার্দের দ্রুত পাল্টা আক্রমণ। রক্ষণ সামলানোর পাশাপাশি সুযোগ পেলেই দ্রুত কাউন্টার অ্যাটাকে উঠেছে কেপ ভার্দে। এই আক্রমণগুলো আর্জেন্টিনার ডিফেন্সকে বারবার অস্বস্তিতে ফেলেছে এবং ম্যাচে ভারসাম্য তৈরি করেছে। পঞ্চমত, আর্জেন্টিনার রক্ষণে কিছু ভুল। বিশ্ব চ্যাম্পিয়নদের ডিফেন্সও পুরোপুরি নির্ভুল ছিল না। কয়েকটি মুহূর্তে সমন্বয়ের অভাব দেখা যায়, আর সেই সুযোগ কাজে লাগিয়ে কেপ ভার্দে 2 বার সমতায় ফিরে আসে। ষষ্ঠত, কেপ ভার্দের অবিশ্বাস্য মানসিক দৃঢ়তা। একবার নয়, 2 বার পিছিয়ে পড়েও তারা হাল ছাড়েনি। প্রতিবারই ফিরে এসে প্রমাণ করেছে যে সাহস ও আত্মবিশ্বাস থাকলে যে কোনো প্রতিপক্ষকে চাপে ফেলা সম্ভব। 7 নম্বর কারণটা ছিল নকআউট ম্যাচের চাপ। নকআউট পর্বে একটি ভুলই বিদায়ের কারণ হতে পারে। সেই মানসিক চাপের মধ্যেই খেলতে হয়েছে আর্জেন্টিনাকে। ম্যাচ যত গড়িয়েছে ততই চাপ বেড়েছে, আর কেপ ভার্দে সেই চাপের সুযোগ নেওয়ারই চেষ্টা করেছে। শেষ পর্যন্ত ক্রিস্টিয়ান রোমেরোর জয়সূচক গোলে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে আর্জেন্টিনা। তবে এই ম্যাচ স্পষ্ট করে দিয়েছে বিশ্বকাপের নকআউট পর্বে কোনো প্রতিপক্ষকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। কেপ ভার্দের বিপক্ষে জয় এলেও এই ম্যাচ থেকে স্কালোনির দলের শেখার মতো বিষয় রয়েছে অনেক। আনিকা তাহসিন, স্পোর্টস, FCB।